কিয়ামতের মাঠে জাহান্নাম রেগে গুস্সাতে মেঘের গর্জন যেরকম মারে, বিজলি যেমন চমকায় কড়াক কড়াক করে চমকাবে, আর জাহান্নাম রেগে আল্লাহকে বলবেন, আল্লাহ অত্যাচারীগুলোকে আমার ভিতরে দেন, অস্বীকারকারীগুলো আমার কাছে দেন। ওটা সত্য, ওটাই ওহী। ওইটা কি আপনারা বলেন? ওহী, সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, দুটি ফেরেশতা এসে নবীজিকে দেখাচ্ছেন স্বপ্নে। নবীজি দেখছেন দুটি ফেরেশতা এসে নবীজিকে বলছেন, চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের দিকে আপনি চলুন চলুন, আপনাকে যেতে হবে, আপনাকে কিছু দেখার আছে। নবীজি স্বপ্নে দেখলেন এবং বললেন, এত উপরে আমি যেতে পারবো না, এত উপরে আমি যেতে সক্ষম নয়। তারা দুজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরলেন, এই জায়গাতে ধরলেন এবং নবীজিকে নিয়ে যেতে লাগলো। পাহাড়ের উপরে উঠে গেছে। নবীজি যখন যাচ্ছিল, যেতে 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 হঠাৎ নবীর কানে কান্নার আওয়াজ ভেসে আসছে। কারা যেন কান্নাকাটি করে, আর্তনাদ করে, বিকট আওয়াজ করে কান্নার আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল মান হাউলাই ইয়ারা কারা। নবীজি বলেন, আমি যখন যেতে লাগলাম, আমাকে যখন নিয়ে যেতে লাগলো, হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করে। আমি নবী বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, কেন কান্নাকাটি করে, আর্তনাদ করে, তুমি বলো। জিবরাইল বলেন, আপনি আরো এগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। নবী বলেন, জাহান্নামের দিকে উপরে পাহাড়ে আরো এগিয়ে যেতে লাগলাম। যেতে যেতে জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধেছে, মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে, মাটির দিকে যেন তাদের মাথা। উল্টো করে থাকার কারণে তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের গালগুলো চিরে চিরে রক্ত পড়ে, জমিনে যেন তাদের রক্ত পড়ে আমি নবী দেখলাম। থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই এরা কারা, কেন জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, তুমি বলো এদের অপরাধ কি, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগারেরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাসে যারা দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রমজান মাসের রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, আর আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য যারা রোজা রাখে না, রমজানের সিয়াম যারা পালন করবে না, ওদেরকে আল্লাহ কঠিন জাহান্নামে দেবে, কোনো উপায় থাকবে না। এখন যেটি মানুষ পুরুষ আছেন, আমি আপনাদেরকে বলছি, মেয়েদেরকে বলছি না, সবাই মুখ খুলে বলেন, এখন রমজান মাসে অনেক মুসলিমেরাও রমজান মাসে রোজা রাখে না। বেরোজাদের সংখ্যা কম না বেশি? বলুন।
বেরোজাদার কম না বেশি? বেশি। অনেক মুসলমান আমাদের দেশে আছে হিষ্টপিষ্ট চেহারা। জি ভাই, হিষ্টপিষ্ট চেহারা সব ঠিক আছে, রমজান মাসে রোজা রাখে না। যখন মুলবি সাহেব আমরা বলি এ তুমি রোজা রাখোনি কেন, বলছে মুলি সাহেব খুব গ্যাস, বলে না? এরা কথা বলে না। গ্যাসের রুগী এলাকাতে কম না বেশি? রমজান মাসে অনেক মুসলমান রমজান মাসে সিয়াম পালন করে না। আর তার চাইতে খারাপ কথা হলো অনেক মুসলিম মানুষ, মুসলমান রমজান মাসে রোজা তো রাখেই না, মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে। এরকম কিছু মাল আছে না নাই? হ্যাঁ না বলেন? আছে। জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। নবী বলেন জাহান্নামে পাহাড়ের দিকে আমি আরো আগিয়ে গেলাম, যেতে যেতে একটা নদী দেখতে পেলাম। কচুয়া যেমন নদী রয়েছে, নবী বলেন জাহান্নামের ভিতরে একটা নদী আমি দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো পানি ছিল না, কোনো জল ছিল না, কোনো দুধ ছিল না। ওই নদীতে দেখলাম পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে সেই জায়গায় দাঁড়ানো যায় না। নবী বলেন দুর্গন্ধ এত, ওই দুর্গন্ধে রক্তের নদীতে নবী বলেন কিছু মানুষেরা পচা রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে, ওরা যেন সাঁতার কাটছে, হাবুডুবু খায়। এত দুর্গন্ধ, তারা সাঁতার কাটতে কাটতে নদীর উপর দিয়ে ওঠার চেষ্টা করে, উপর দিক দিয়ে পাথর মেরে আবার তাদের নিচে নামিয়ে দেওয়া হয়। নবীজি থাকতে না পেরে বললেন জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তাদেরকে রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে বলো। দুর্গন্ধ রক্তের নদীতে কেন, কি অপরাধ তারা করেছে জিবরাইল তুমি বলো, এদের অপরাধ তুমি বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দারা, আল্লাহর ওই সমস্ত গুনাহগার বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু লেনেওয়ালা, শুধু খানেওয়ালা শুধু দেনেওয়ালা, উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে রাখবে। এরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। আবার আপনারা বলুন এই অঞ্চলটাতে, এই মারনাই, বালিয়াপাড়া, আপনার নমুনিয়া, এই এলাকার লোক আপনারা বলুন এখন যত দিন যাচ্ছে সুদের সংখ্যা আরো বাড়ছে, বাড়ছে না ভাই? এরা বলেন না বাড়ছে না? যত দিন যাচ্ছে কে মুসলিম কে অমুসলিম, কে হিন্দু কে মুসলিম, কোনো ডিফারেন্স নাই। একদম লিগেল সুদের ব্যবসা, জমজমাট সুদের কারবারি এখন এলাকায় এলাকায় চলছে কি চলছে না বল? শুধু চলছে মানে, শুধু চলছে মানে কি? এখনকার মেয়েরা সুদের ব্যবসা করছে, করছে না? আপনাদের গ্রামে গ্রুপ লোন চলে? গ্রুপ লোন আপনাদের এলাকায় নাই? আমাদের এলাকাতে তো আছে। গ্রুপ লোন চলছে, বন্ধন লোন। মেয়েরা কিস্তি দিতে যাচ্ছে, কত হায়া শরমের কথা। এই লোন নাকি আবার বেটা ছেলেকে দিবে না, খালি দিবে মেয়ে মানুষকে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আপনি চলে যান, আধার কার্ড, ভোটার কার্ড, পান কার্ড, গুষ্টি সুদ্ধা দিলেও আপনাকে দিবে না। আর আপনার বউটাকে যদি শাড়ি পিনে পাঠিয়ে দেন, দেখতে সুন্দরী হলে তাড়াতাড়ি হয়ে যাবে। জি ভাই, রবিবার দিন বুবু ব্যাগকে কান্দে নিয়ে যাচ্ছে, বুবু কোথায় যাবে? বলে সার এসছে, সার। আসলে ওটা সার নয়, ওটার নাম সার। জি, আল্লাহর নবীর হাদিস, ওলামায়ে কেরাম আপনাদের সামনে উপস্থিত আছে। 1 টাকা যদি কেউ সুদের খায়, 1 টাকা 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হবে, ওই পাপ তার আমলনামায় দেওয়া হবে। বলুন নাউযুবিল্লাহ।
অথচ অহলহল লিগেল গ্রুপ লোন, বন্ধন লোন, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, মুসলিমদের অলিতে গলিতে পাড়ায় পাড়ায় আজকে নারী এবং পুরুষেরা সুদের কারবারে জর্জরিত হয়ে গেছে। একটু ঠিক কিনা ভুল? হ্যাঁ বলেন। কি করে বাঁধবেন বলেন? জাহান্নাম, জাহান্নাম। আর একটু আমার দিকে তাকান, আপনি বুঝতে পারবেন জাহান্নামী মানুষেরা কেন যায়, কিসের কারণে আল্লাহ জাহান্নাম দেয়। সূরা মুদাথির 29 নম্বর পারা 40 নম্বর আয়াত সূরা মুদাথিরের পড়বেন। জান্নাতীরা জান্নাতীরা জাহান্নাম দেখবে, জান্নাতীরা জাহান্নাম দেখে বলবে, ও জাহান্নামীরা তোমরা বলো বলো বলো, কেন তোমরা জাহান্নাম গেলে তুমি বলো। জান্নাতি মানুষেরা, আল্লাহর জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে দেখে বলবে, ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী ভাইরা তোমরা বলো কিসের কারণে তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দিল বলো। জাহান্নামীরা সেদিন কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে কোরআন। চারটা কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে, চারটা কারণে মানুষেরা জাহান্নাম যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, জাহান্নামীরা কেঁদে কেঁদে কারণগুলো বলতে থাকবে, ও জান্নাতি ভাইরা আমরা জাহান্নামী এলাম কেন। এর প্রথম নম্বর কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম বলে আমরা জাহান্নামী এলাম। অতএব যারা নামাজ কায়েম করবে না, আল্লাহর ফরজ ইবাদত নামাজ যারা কায়েম করে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, তার মধ্যে এক নম্বর হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম বলেই আজকে আমাদের জাহান্নাম যেতে হলো। এখন চিন্তা ভাবনা করে দেখেন, এদিকে দেখেন কচুয়ার লোক, এদিকে আমার দিকে তাকান। এখন চিন্তা ভাবনা করে দেখেন, সমাজে 100টার মধ্যে 85টাই বেনামাজি। ঠিক বললাম না ভাই? 100টার মধ্যে কটা বেনামাজি বললাম? 95টা বলছে, আমি তো 85 বলেছি। কেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে তাকিয়ে থাকেন। মসজিদের ইমাম সাহেবকে বুঝাবার জন্য বলছি, আমি চিনি না কি ইমাম, কচুয়ার ইমামকে আমি জানি না, বুঝার জন্য আমি নাকি বলছি ইনি ইমাম। আমি ওনাকে বললাম, কচুয়া গ্রামে মুসলমান পুরুষের সংখ্যা কত? কচুয়া গ্রামে মুসলমান পুরুষদের সংখ্যা কত? ইমাম সাহেব বুক উঁচু করে বলছে, মুলি সাহেব আমাদের গ্রামে 5000 মুসলমান পুরুষ আছে। তো ওনাকে বললাম, এই গ্রামে মুসলমান পুরুষের সংখ্যা কত? উনি কতটি বললেন? 5000। এখন ওনার কানে কানে যদি বলি, ফজরের সময় মসজিদে কটা আছে, উত্তর কি দিবে? 5টা। কটা বললাম? মুসলমান কতটি? 5000। আর নামাজি কটা বললো? মাত্র 5টা। ওর ভিতরও মাঝে মাঝে 2-4টা আবার গায়ের হাজির হয়, যে হয় না? আচ্ছা, রসুলের একটা সাহাবীকে তুলেন, এটা হাদিস নয়, কোরআন নয়, এটা যুক্তি বুঝার জন্য বলছি। রসুলের একটা সাহাবীকে ধরেন, এদিকে দেখেন, ও রসুলের সাহাবী, আপনারা মুসলিম কতজন? তো সাহাবী বলছেন মাত্র 200 জন। কজন? এরা বলে না, বলুন না গো, 200 জন। এখন সাহাবীকে যদি বলেন 200 জন, বলে হ্যাঁ, আচ্ছা নামাজি কয়জন? উত্তর কি দিবে? 200টা দিবে। উত্তর কটা? সাহাবীরা যটা মুসলমান তটা নামাজি। ঠিক বলো না ভাই? একটা রসুলের সাহাবীর নাম বলেন, কে বলতে পারবে যে সাহাবীটা নামাজ পড়তো না? এরকম কেউ পাবে? জোরে বলুন, কেউ আছে? নাই। ঠিক আছে, নাই। তাইলে একটাও সাহাবী বেনামাজি ছিল না। শুধু সাহাবী বলবো কেন, রসুলের যুগের মুনাফিকেরা
5 ওয়াক্তের নামাজ পড়তো, আর এই যুগের মুসলমানের বাচ্চা নাম রেখেছে আব্দুর রহমান, অথচ নামাজ পড়ে না। এরকম লোক নাই? আবার অনেক লোক বলে বলেছে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। এরকম লোকও আছে সমাজে, নাই? তুই যদি তোর বুকে থাপড়িয়ে মরে যাস তাও তো তোর ইমান থাকলো না। আল্লাহর কোরআন বলছিলাম, জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নাম যাওয়ার 4টা কারণ বললেন। প্রথম নাম্বার তারা বলেন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করিনি, বেনামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না, মসজিদে যেতাম না, নামাজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। বেনামাজি থাকার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব দুনিয়াতে যারা নামাজ আদায় করবে না ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নামী যাওয়ার কারণ বলবেন, ও জান্নাতি ভাইয়েরা, আমরা কেন জাহান্নামী এলাম শুনেন। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, অভাবীদেরকে না খেলিয়ে রেখেছিলাম, মিসকিনদেরকে খাবার দিইনি। মিসকিনদের খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব এতিম মিসকিনকে খাবার দাও, দুস্থকে খাবার দাও। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কি, ভালো কাজ কি? নবী প্রথম নম্বর বললেন, তুতইমুত তাআম, ক্ষুধার্তকে খাবার দাও। যে খেতে পায়নি, যে ক্ষুধার্ত, যার পেটে খাবারের অভাব, ওই লোককে খাবার দাও। ইসলামের সবচেয়ে ভালো কাজের মধ্যে এটি একটা কাজ, যে খেতে পায়নি তাকে খেতে দাও। জাহান্নামীরা বলবে, সমাজে অনেক মিসকিন অভাবী খেতে পেত না, আমাদের বাড়িতে অনেক খাবার ছিল কিন্তু আমরা তাদের খাবার দেইনি, না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এজন্য মুসলিম সমাজের লোক শুনেলেন, মাদ্রাসা করেছেন আপনার কচুয়াতে, মাদ্রাসা করেছে বিভিন্ন গ্রামে, অনেক মাদ্রাসাতে এখনো জাগির চলে, চলে না? আপনাদের মাদ্রাসা কি জাগির? এখানেও জাগির চলে। আমি জাগির খেয়েছি, পরের বাড়ি খেয়ে মানুষ হয়েছি। আমরা বড় লোকের ছেলে নয়, আমরা গরিবের বাচ্চা, আমরা অস্তিত্ব ভুলে যাই না। আমরা মুলবিরা আমাদের কিনে জাগির দিতে গেছে। এই কচুয়া মাদ্রাসার কথা আপনাকে বলি, এই মাদ্রাসার আমি একটা শিক্ষকের কথাই বলি, দেখবেন হেড মাওলানা রমজান পর যখন মাদ্রাসা চালু হয়, নতুন নতুন ছাত্র ভর্তি হয়, হেড মাওলানা গ্রামের ছেলেদেরকে নিয়ে গ্রামের ভিতরে ঢুকে মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে গ্রামে যায়, আর লোকদেরকে হাত ধরে ধরে বলে, মাওলানা বলেন এই ছেলেটা অমুক জায়গার ছেলে, ছেলেটাকে আপনি জাগির নিয়ে নেন। অনেক মানুষের কোনো কিছুর অভাব নেই, এরপরও এদিক সেদিক বাহানা করে এতিম গোস্ত গরিব অভাবী বাচ্চাদেরকে খাবার খিলাই না। আছে না? জাগির নীতি তস্তবোধ করে কি করে না? শোনেলেন মায়েরা, জাহান্নামীরা সেদিন কানবে আর আফসোস করে বলবেন, কচুয়া মাদ্রাসা, নমুনিয়া মাদ্রাসা, যত ভারতের মাদ্রাসা বলেন, বিশ্বের যত মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলোতে এতিমের ছেলেরা থাকে, মিসকিন থাকে, অভাবীরাও থাকে, বড় লোকের ছেলেরাও থাকে। ওই ছেলেদেরকে যারা খাবার খিলাবে না, যদি কোনো ছেলে মাদ্রাসায় ক্ষুধার্ত থাকে, গ্রামের প্রতিষ্ঠিত লোক যারা, সমাজের যারা প্রভাবশালী ব্যক্তি, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। আর সেদিন জাহান্নাম থেকে জান্নাতীদেরকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলবে, আমরা মিসকিনদেরকে খাবার খেলাই নাই, এতিমদেরকে খাবার খেলাইনি, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যার যেমন ক্ষমতা আছে, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নম্বর বলে, ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, আমরা যেখানে সেখানে বকবক করতাম, গীবাত করে বেড়াতাম,
পরনিন্দা করে বেড়াতাম, পরচর্চা করে বেড়াতাম। জবান আছে বলে যা ইচ্ছা তা বলা চলবে না, যেটা মন চাইছে সেটাই বলতে পাবেন না। জবানের হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো, না হলে কিয়ামতের দিন বাঁচা যাবে না, থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, শোনো, মুখ দিয়ে যথার্থ বলেছ, অন্যায় বলেছ, গীবাত করেছ, পরনিন্দা করেছ, এই মুখকে আল্লাহ কিয়ামতের দিন মোহর মেরে দিবে। মুখটাকে আল্লাহ সিলাই করে দিবে, মুখ বন্ধ করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, শোনো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখকে আল্লাহ সিলাই করে দিবে, তোমার মুখকে মোহর মেরে দিবে। অতএব শুনে নাও, তুমি মুখ দিয়েছি আল্লাহ যা মন চাইতা তুমি বলতে পাবে না, পরের নিন্দা তুমি করবে না। জাহান্নামীরা বলবে, জাহান্নামী এলাম কেন? আমরা বকবক করে বেড়াতাম, বেফালতু গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করতাম। তাই আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, শুনে নাও, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, যারা সামনে খোঁটা দেয়, সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, এরা হুতামা নামক জাহান্নাম যাবে। ওদের হাড্ডিগুলো পুড়ে যাবে, হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে জাহান্নাম, তাদের কলিজা পর্যন্ত জাহান্নামে পড়ে যাবে। অতএব মুখের দ্বারা বেফালতু কথা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, গীবাত করা চলবে না। যদি কেউ গীবাত করে, গীবাত করে, পাপ করে, আল্লাহ জাহান্নাম দেবে। জাহান্নাম যাওয়া এটাই হলো তৃতীয় কারণ। জাহান্নাম যাওয়ার চতুর্থ নম্বর কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করেছিলাম, কিয়ামতের দিনকে অস্বীকার করেছিলাম, পরকালকে অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিল। এজন্য কোরআনে যে জায়গাতে আল্লাহর উপরে ঈমান, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। আখিরাতের প্রতি ঈমান আনো। পরকালের প্রতি যদি ঈমান না থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান না থাকে, তাহলে কি করে তুমি জাহান্নাম থেকে বাঁচবে? তো জাহান্নামীরা বলছে, কেন, কিসের কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল? শোনো, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে মানি না, হিসাবের দিনকে মানিনি। আমরা বলেছিলাম দুনিয়ায় শেষ কথা, মরার পর কোনো বিচার হবে না। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, না, তোদেরকে আমি আল্লাহর কাছে আসতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাবটা তোদের দিতে হবে, পালাবার উপায় রবে না। কি করে মুসলমান তুমি বলে গেলে পরকাল? তোমার দাদু পৃথিবীতে ছিল, কই তোমার দাদু সে কবরে চলে গেছে। তোমার বাবা দুনিয়াতে ছিল, কই তোমার বাবা সেও তো কবরে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, বরং এসেছি কেন? আমরা পরকালের মেহমান হওয়ার জন্য। যেমন তোমার দাদু এসেছিল, কই তোমার দাদু তিনি চলে গেছে, কই তোমার বাবা তিনিও তো চলে গেছে। আজকে তুমি আছো, কাল তুমি থাকবে না। এই ধন মাল ছিল তোমার ও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার ও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে।
ধন দান করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব বন্ধু রে, দুনিয়াতে এসেছো কেন? আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে উপস্থিত হওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য। অতএব তুমি আখিরাত ভুলবে না। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, কি আছে কথাটা, এদিকে দেখেন। অনেক লোককে যখন বলা হচ্ছে ভাই নামাজ পড়েন, নামাজ পড়ে কী হবে, কি হবে মানে কি, তার মানে আর কোনো বদলা নেই, এর কোনো বিচার নেই, এর কোনো প্রাইজ নেই, আখেরাত অস্বীকার করছে। দেখেন যারা আখেরাত অস্বীকার করে তাদের ভয়ঙ্কর পরিণতিটা একটু আমার দিকে দেখেন, 2 মিনিট টাইম লাগবে না, স্পষ্ট করে দেখতে পাবেন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই সকল আখেরাত অস্বীকারী ব্যক্তিগুলোকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই দাঁড়াও দাঁড়াও, একদম দাঁড়িয়ে যাবে। আর তার মাথার উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, এক কদম আগাতে দিবে না, এক চুল পরিমাণ হিলতে দিবে না। এমন সময় আল্লাহ বলবেন, এদিকে দেখেন, আল্লাহ বলবেন ফেরেশতা জাহান্নাম তুমি কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, যেটাকে ধরা যায়, যেটা ধরে টানা যায় ওটাকে লাগাম 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 বলে। প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবেন। এদিকে দেখেন, লোকটা দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে সূর্য, কিয়ামতের মাঠ, জাহান্নাম চলে এসছে। কিয়ামতের মাঠে জাহান্নাম রেগে গুস্সাতে মেঘের গর্জন যেরকম মারে, বিজলি যেমন চমকায়, কড়াক কড়াক করে চমকাবে। আর জাহান্নাম রেগে আল্লাহকে বলবেন, আল্লাহ অত্যাচারীগুলোকে আমার ভিতরে দেন, অস্বীকারীগুলো আমার কাছে দেন, আমি তাদেরকে উপযুক্ত প্রতিফলন দিব। এবার আল্লাহ আয়াত নাজিল করছে, এদিকে দেখেন, আল্লাহ বলুন ওই লোকগুলোকে, কাদের? যারা দাঁড়িয়ে আছে, যারা দুনিয়াতে আখিরাত মানেনি, পরকাল মানেনি, ওই লোকেরা দাঁড়িয়েছে। এবার আল্লাহ বলবেন, দেখো, হাযিহি জাহান্নামুল্লাতী হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই অত্যাচারী ব্যক্তিদেরকে তখন বলবে, তোমরা দেখো, তাকাও, জাহান্নাম কেমন দাউ দাউ করছে, তোমরা দেখো। অত্যাচারী ব্যক্তিরা আখিরাত যারা মানেনি, পরকাল যারা মানেনি, তারা দেখবে জাহান্নাম, আর বলবে কেন 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 কেন? আল্লাহ তখন বলবে, ভুলে গেছো, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই সে জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। কিন্তু দুনিয়াতে তোমরা বলেছিলে মরার পর কিচ্ছু হবে না, মরার পর কোনো বিচার হবে না। আখিরাত অস্বীকার করেছিল, পরকাল অস্বীকার করার কারণে তোমাদেরকে আজকে জাহান্নাম যেতে হবে। এই জাহান্নাম তোমাদের জন্য, আজকে তোমাদের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। এরই নাম জাহান্নাম।